নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বাক প্রতিবন্ধী ববি বেগমকে পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তা জানান, বৃদ্ধার কাছে থাকা টাকা লুট করতেই তাকে হত্যা করে মাদকাসক্তরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আজ থেকে ২ যুগ আগে কোনো এক দুপুরে নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে থেমে থাকা একটি ট্রেন থেকে নেমেছিলেন বাক প্রতিবন্ধী ববি বেগম। তারপর আর কোথাও যাননি। থাকতেন স্টেশনটিরই একটি পরিত্যক্ত কক্ষে। ভিক্ষা নয়, প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কার সহ নানা পরিচ্ছন্নতার কাজ করে কিছুটা খাবার পেতেন, কখনো পেতেন কিছু টাকা। তাই দিয়েই কাটাচ্ছিলেন জীবন। ২ যুগ ধরে সেখান থেকে জমিয়েছিলেন কিছু টাকাও। সেই টাকা নিতেই গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত ববির কক্ষে হামলা চালায় এই ৫ আসামি। রাজি না হয় তাকে ভীষণ মারধর করে টাকাটা ছিনিয়ে পালিয়ে যায় তারা। এর ৩ দিন পর অবস্থা খারাপ হলে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় ববি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তদন্তে নামে র্যাব। প্রথমে ৩ জনকে নরসিংদী এবং পরে বাকি ২ জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে তারা। টাকার অ্যামাউন্ট আনুমানিক ২০,০০০ টাকা বলে আমরা তদন্তে পেয়েছি। হয়তো পরে আরও নিশ্চিত হওয়া যাবে। তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। এই আসামিরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানান তিনি। ৫ জনের মধ্যে ৩ জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। রেল স্টেশনগুলোতে ছিনতাই, মাদক সহ নানা অপরাধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনগণকে তথ্য দেওয়ার আহ্বান জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আমরা এখানে অবশ্যই আমাদের নজরদারি বৃদ্ধি করব এবং আমরা সর্বাত্মক আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই বিষয়টিও আমরা আমলে নিয়ে শীঘ্রই কোনো ভালো ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এ হত্যায় আরও কেউ জড়িত পাওয়া গেলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি। একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।